আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা যারা টপ এন্ড সিরিজ দেখছেন তারা তো সকলেরই ধারণা থাকার কথা, আজ কিন্তু নর্দার্ন টেরিটরিকে বাংলাদেশ এ দল কিন্তু 22 রানের ব্যবধানে হারিয়ে কিন্তু এখন তারা 4 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 7 নম্বর পজিশনে আছে। এখন প্রথম রাউন্ডে 33টি ম্যাচের মধ্যে 19টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং 19 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান কি এবং কারা কারা কোয়ালিফাই করতে পারে সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি বাংলাদেশের সম্ভাবনা আছে কিনা সেটি নিয়েও আলোচনা করব। প্রথমত আমরা যদি একটু পয়েন্ট টেবিলটা একটু দেখে নিই, আপনারা স্ক্রিনে পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন। পয়েন্ট টেবিলের মধ্যে 1 নম্বর পজিশনে আছে শিকাগো কিংসম্যান। শিকাগো কিংসম্যান কিন্তু তারা 3 ম্যাচে 3 জয় কিন্তু 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। 2 নম্বর পজিশনে আছে নর্দার্ন টেরিটরির দল, তারা কিন্তু 4 ম্যাচে 3 জয় 6 পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিল 2 নম্বরে আছে। 3 নম্বরে আছে পাকিস্তান শাইন্স, তারা 4 ম্যাচে 2 জয়ে 2 পরাজয় 4 পয়েন্ট নিয়ে 3 নম্বরে। 4 এবং 5 নম্বর পজিশনে আছে যথাক্রমে মেলবোর্ন স্টার্স একাডেমি এবং মেলবোর্ন রেডিগেটস একাডেমি। এই দুই দলই কিন্তু তারা 3 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে কিন্তু তারা পয়েন্ট টেবিলে 4 এবং 5 নম্বরে আছে। 6 নম্বর পজিশনে আছে পার্থ স্কর্চার্স, তারা 4 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে তারা আছে 6 নম্বর পজিশনে। 7 নম্বর পজিশনে বাংলাদেশ একই পরিমাণ 4 ম্যাচে 2 জয়ে 2 পরাজয় 4 পয়েন্ট নিয়ে আছে 7 নম্বরে। কিন্তু এখানে 3 নম্বর পজিশন থেকে এই 7 নম্বর পজিশন পর্যন্ত প্রত্যেকটা দলই 2টা করে জয়ে কিন্তু 4 পয়েন্ট, কিন্তু এখানে নেট রান রেটের কারণে কিন্তু এখানে এই পয়েন্ট টেবিলের সিরিয়ালটা হয়েছে। তারপর 8 নম্বর পজিশনে আছে এখানের মধ্যে এডিলেড স্ট্রাইকার্স, তারা 2 ম্যাচে 1 জয়ে 1 পরাজয় 2 পয়েন্ট নিয়ে তারা আছে 8 নম্বর পজিশনে। তারা একমাত্র দল, মাত্র 2টা ম্যাচ খেলেছে। তারপর যথাক্রমে 9 নম্বর পজিশনে আছে নেপাল দল। নেপাল তারা 4 ম্যাচে 1 জয়ে 2 পয়েন্ট 10 নম্বরে আছে হোবার্ট হ্যারিকেন্স একাডেমি, তারা 4 ম্যাচে 1 জয়ে 2 পয়েন্ট এবং সবশেষে 11 নম্বরে আছে এসিটি কমেটস, তারা কিন্তু 3 ম্যাচে 3টিতেই হেরেছে। এখন পয়েন্ট টেবিলের যাই অবস্থা হোক না কেন, বাংলাদেশের যে পরবর্তী 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ হচ্ছে আগামী 21 আগস্ট এবং আগামী 23 আগস্ট। 21 আগস্ট বাংলাদেশ খেলবে মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে, বাংলাদেশ সময় বিকাল 3:30 এবং 23 আগস্ট বাংলাদেশ সময় দুপুর 1:30 বাংলাদেশ এ দল খেলবে এডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে। এখন এই 2টা দল আছে, এই 2টা দলের 2টাকেই বাংলাদেশকে হারাতে হবে। 2 ম্যাচের 2টিতে হারালে বাংলাদেশের 6 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট হবে, তখন বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। কারণ এখানের মধ্যে অনেক কঠিন সেমিফাইনালে যাওয়া, কারণ হচ্ছে 11 দলের মধ্যে 4টা দল সেমিফাইনালে উঠবে, অর্থাৎ পয়েন্ট টেবিলের শীর্ষ 4 দল। এর মধ্যে কিন্তু অনেক দূর এগিয়ে আছে শিকাগো কিংসম্যান এবং নর্দার্ন টেরিটরি, কারণ তারা কিন্তু এর মধ্যে শিকাগো কিংসম্যান 3 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট, অন্যদিকে নর্দার্ন টেরিটরি 4 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট। বাকিদের সুযোগ রয়েছে যারা 4 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট অথবা 3 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট অথবা 2 ম্যাচে 1 জয়ে 2 পয়েন্ট, তাদের কিন্তু যথাযোগ্য সুযোগ আছে। কিন্তু যারা বেশি ম্যাচ জিতে আছে তাদের জন্য কিন্তু একটু কিছুটা সহজ হয়ে গেছে পথটা। মূলত এখন কয়টা ম্যাচ খেলে সেমিফাইনালে যাওয়া সম্ভব, অর্থাৎ কয়টা ম্যাচ জয়লাভ করলে, সেই হিসাব করলে আমি শুরুতেই যখন টপ এন্ড সিরিজ নিয়ে কথা বলতাম তখন কিন্তু আমি বলেছিলাম যে সেমিফাইনালে যেতে হলে প্রত্যেকটি দলকে কমপক্ষে 6 ম্যাচে 4টিতে জয়লাভ করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের হাতে থাকা 2 ম্যাচের 2টি ম্যাচই কিন্তু এখন ডোর দেয়। এর মধ্যে যদি একটি তো হেরে যায় বাংলাদেশ, তাহলে কিন্তু পা পিছলে তারা পেছনে পড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানের মধ্যে 2 ম্যাচে 1 জয়ে বাংলাদেশ কিন্তু 6 পয়েন্ট নিয়ে যাওয়া সম্ভব, যদি এরকম আরো অনেকগুলো দল হয়ে যায় যে 6 পয়েন্ট নিয়ে। কিন্তু সেক্ষেত্রে আবার সমস্যাটা হবে নেট রান রেটের, যেদিকে বাংলাদেশ কিন্তু পিছিয়ে। বাংলাদেশের নেট রান রেটটা হচ্ছে -0.561, অন্যদিকে কিন্তু 4 পয়েন্ট ওয়ালা যে বাকি যে দলগুলো রয়েছে এর মধ্যে পার্থ স্কটসের হচ্ছে 0.184, এটা প্লাস। তারপর মেলবোর্ন রেডিগেটসের 0.230, এটাও প্লাস। মেলবোর্ন স্টার্সের প্লাস 0.517, এমনকি পাকিস্তান শাইন্সেরও প্লাস 0.832। এখন বাংলাদেশের এই -0.561 হওয়ার পেছনের মেইন কারণ হচ্ছে বাংলাদেশের পারফরমেন্স। বাংলাদেশ খুব বেশি একটা ভালো রান করতে পারছে না, প্রতিপক্ষকে ওইভাবে বড় ব্যবধান হারাতে পারছে না, যার কারণে কিন্তু উল্টা বড় ব্যবধানে হেরে গিয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তান শাইন্সের বিপক্ষে 79 রানে হারাতে এটা আমাদের নেট রান রেটটা অনেক খুঁয়েছি আমরা। এছাড়া আমরা যে 2টা ম্যাচ জিতেছি খুব বড় ব্যবধানে জিতিনি, একটাতে 32 রান, একটাতে 22 রানে। আবার যে আরেকটা ম্যাচ যে হেরেছি আমরা পার্থ স্কটসের বিপক্ষে, সেটা 5 উইকেটে হেরেছি। এখন বাংলাদেশের তো 2 ম্যাচে 2টাতে জয়লাভ করতে হবে, পাশাপাশি অন্যান্য দলগুলোর পয়েন্ট টেবিলে তাকিয়ে থাকতে হবে। এর মধ্যে 1 নম্বরে থাকা শিকাগো কিংসম্যান, তারা কিন্তু 3 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট, তাদের হাতে থাকা 3 ম্যাচের 3টির মধ্যে যদি একটিও জয়লাভ করে তারা কিন্তু সেমিফাইনালে উঠে যাবে। সেক্ষেত্রে তাদের সাথে আমাদের খেলা নেই, তাই আমরা কিছু করতে পারবো না। তারপর নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, তাদেরও 4 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট, তারাও 2 ম্যাচে একটিতে জয়লাভ করলে উঠে যাবে, তাদেরকেও কিছু করা যাবে না। পাকিস্তান শাইন্সের সাথে আমাদের খেলা হয়ে গেছে, 4 ম্যাচে 2 জয়ে, তাদের 4 পয়েন্ট, তাদের হাতে থাকা 2টি ম্যাচে 2টি জয়লাভ করতে হবে। তারা বাংলাদেশের মতো অবস্থা, যদিও যদি 2 ম্যাচে একটি জয়লাভ করে এবং 6 পয়েন্ট নিয়ে আরো অনেকগুলো দল হয়, সেক্ষেত্রে তাদের নেট রান রেটটা সবচেয়ে বেশি ভালো 0.832, সেই হিসাবে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে যদি 2 ম্যাচে একটি কোনো কারণে হেরেও যায়। মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেডিগেটস, এই 2টা দলই কিন্তু 3 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট। এর মধ্যে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে আমাদের কিন্তু ভেরি নেক্সট ম্যাচটা, অর্থাৎ আগামী পরশুদিন 21 আগস্ট বাংলাদেশ সময় বিকাল 3:30টার সময় কিন্তু মেলবোর্ন স্টার্সের বিপক্ষে খেলা। ওই ম্যাচটি বাংলাদেশ তাদেরকে হারাতে হবে এবং পাশাপাশি দোয়া করতে হবে যে তাদের হাতে থাকা বাকি যে 2টি ম্যাচ থাকবে, 2 ম্যাচের মধ্যে কমপক্ষে যাতে একটিতে তারা হেরে যায়, আর 2টি হেরে গেলে তো আরো ভালো। আর
মেলবোর্ন রেডিকেটসের বিপক্ষে আমাদের কোনো ম্যাচ নেই, তাদের হাতে থাকা 3 ম্যাচের মধ্যে আমাদের চাওয়া থাকতে হবে তারা যাতে 3 ম্যাচের মধ্যে দুটিতে হেরে যায়, কমপক্ষে দুটি হেরে যায়, 3টি হেরে গেলে আরও ভালো। আর বাংলাদেশে দুটি জয়লাভ করতে হবে। নিচের দলগুলোর মধ্যে এডিলেড স্ট্রাইকার্সের 2 ম্যাচে 1 জয়, তাদের 2 পয়েন্ট, কিন্তু এডিলেড স্ট্রাইকার্সের হাতে কিন্তু অনেক সুযোগ রয়েছে, 4 ম্যাচে 3টিতে জয়লাভ করতে হবে। তাদের বিপক্ষে আমাদের একটা খেলা রয়েছে, আমাদের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটা হচ্ছে আগামী 23 আগস্ট দুপুর 1:30 এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ তাদেরকে হারাতে হবে, পাশাপাশি বাংলাদেশের তাকে দেখতে হবে যে বাকি ম্যাচগুলো যাতে তারা হারে। অর্থাৎ আর নেপালের কথা বললে, নেপালের হাতে 2টা ম্যাচ রয়েছে, 2 ম্যাচে 2টা জয়লাভ করতে হবে, তারপরও 6 পয়েন্ট হবে, তাও শিওর না। হবার্ট হারিকেন্সের বেলাও সেম, এসিটি কমের্স তো 3টাতে 3টা হেরেছে, এখন তাদের পয়েন্ট টেবিলে খাতায় খুলেনি, তারা হাতে থাকা 3 ম্যাচে 3টিতে জয়লাভ করতে হবে, তারপরও তাদের শিওর নেই। মানে অর্থাৎ সেমিফাইনাল যেতে পারে এই চিন্তার মধ্যে এসিটি কমের্স অনেক পিছিয়ে, বলতে গেলে একদমই সুযোগ নেই। হবার্ট হারিকেন্স এই অবস্থা, নেপালের এই অবস্থা, অর্থাৎ নিচে 11, 10 এবং 9 থাকা 3 দল নেপাল, হবার্ট হারিকেন্স এবং এসিটি কমের্সের সেমিফাইনাল রেসটা থেকে তারা বাইরে কিছুটা বলা চলে। এডিলেড স্ট্রাইকার্সের সুযোগ রয়েছে, তাদের হাতে 4 ম্যাচ রয়েছে, বাংলাদেশের সুযোগ রয়েছে, মেলবোর্ন স্টার্সের সুযোগ রয়েছে, মেলবোর্ন রেডিকেটসের সুযোগ রয়েছে, পার্থ স্কর্চার্সের সুযোগ রয়েছে, এই দলগুলোর সুযোগ রয়েছে এবং পাকিস্তান শাহিন্সের সুযোগ রয়েছে। শুধুমাত্র শিকাগো এবং নর্দার্ন টেরিটরি স্ট্রাইক এই 2টা দলই অনেক এগিয়ে, যা তারা হাতে থাকা যে ম্যাচ রয়েছে, অর্থাৎ শিকাগো কিংসম্যানের হাতে থাকা 3 ম্যাচের মধ্যে একটিতে জিতলে তারা সেমিফাইনালে কনফার্ম করে ফেলবে, অন্যদিকে নর্দার্ন টেরিটরির হাতে থাকা 2 ম্যাচের মধ্যে একটি জয়লাভ করলে তারা কোয়ালিফাই করে ফেলবে। এদের 2টা টিমের জন্য একদম সহজ, কিন্তু এখানে যারা পাকিস্তান শাহিন্স, তারপর পার্থ স্কর্চার্স এবং বাংলাদেশ রয়েছে, এই 3টা দলের 4 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট, এই 3টা দলের হাতে থাকা 2টা করে ম্যাচ জয়লাভ করতে হবে যদি সেমিফাইনাল নিশ্চিত করতে হয়। অন্যদিকে মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন একাডেমি, মেলবোর্ন রেডিকেটস একাডেমি 2 দলের 3 ম্যাচে 2 জয় করে 4 পয়েন্ট, তাদের হাতে থাকা 3 ম্যাচের মধ্যে 2টা জয়লাভ করতে হবে, তারা কিছুটা এগিয়ে। অর্থাৎ এখানের মধ্যে 1 নম্বরে সেমিফাইনালে যাওয়ার রেসে এগিয়ে শিকাগো এবং নর্দার্ন টেরিটরি, তারপর দ্বিতীয় তালিকাতে রয়েছে এখানে মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেডিকেটস, তারপর তৃতীয় ক্যাটাগরিতে থাকবে পাকিস্তান শাহিন্স, পার্থ স্কর্চার্স এবং বাংলাদেশ তারপর আস্তে আস্তে এডিলেড স্ট্রাইকার্স নাম আসবে এবং সেমিফাইনালে না যাওয়ার রেসের মধ্যে 3টা নাম নেপাল, হবার্ট হারিকেন্স এবং এসিটি কমের্স। এখন বাংলাদেশ নেক্সট 2 ম্যাচে কিরকম পারফরমেন্স করে সেটা দেখার বিষয়। আগামী 21 তারিখ বাংলাদেশ সময় বিকাল 3:30টার সময় মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে আমাদের খেলা, আমাদের জেতা উচিত সেই ম্যাচটা। এমনকি শেষ ম্যাচটা যে বাংলাদেশে রয়েছে আগামী 23 আগস্ট দুপুর 1:30 এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে, সেই ম্যাচটা আমাদের জয়লাভ করতে হবে। প্রথম কথা আমাদের 2টা ম্যাচ জয়লাভ করতে হবে, যদি কিন্তু উপর তাকে থাকতে হবে 2 ম্যাচ জয়ের পর। আর যদি 2 ম্যাচে একটিও হেরে যায় তাহলে আমাদের আসলে সেমিফাইনালে আশা না করাটাই বেটার হবে। কিন্তু গতবার আমাদের বাংলাদেশ এইচপি টিম আকবরের নেতৃত্বে যে জায়গাতে আমরা রানার আপ হয়ে এসেছি, সেই হিসাবে আমাদের তো এবার কমপক্ষে রানার আপ বা চ্যাম্পিয়ন হওয়া উচিত। সেই হিসাবে আমাদের এই 2টা ম্যাচ জয়লাভ করে এবং বড়ভাবে জয়লাভ করতে হবে 2টা ম্যাচ। যদি আমরা 2টা ম্যাচ জয়লাভ করে ফেলি তাহলে হয়তো বা আমাদের অন্য দলগুলোর দিকে তাকে নাও থাকতে হতে পারে যদি আমরা নেটে পিছিয়ে থাকি। এখন যদি আমরা হাতে থাকে যে 2টা ম্যাচ রয়েছে বাংলাদেশের, 2টা ম্যাচের মধ্যে যদি আমরা বড় ব্যবধানে জয়লাভ করি, 70-80 রানে জয়লাভ করি, অথবা কম ওভারে যদি ম্যাচটা জয়লাভ করি, যদি আমরা আগে ব্যাটিং করি, সেক্ষেত্রে আমাদের প্রতিপক্ষ যে দলটা রয়েছে সেই দলকে যত তাড়াতাড়ি অল আউট করা যায়, যত বেশি রানে আমরা জয়লাভ করতে পারি সেটা দিকে লক্ষ্য রাখতে হবে। অথবা যদি আমরা আগে বোলিং করি পরে ব্যাটিং করি, সেক্ষেত্রে আমাদের যত অল্প ওভারে ম্যাচ জয়লাভ করতে পারি সেটা আমাদের জন্য কাজে দিবে। এটা হচ্ছে গিয়ে নেট রান রেট সঠিক রাখার জন্য, কিন্তু তার আগে 2টা ম্যাচই জয়লাভ করতে হবে। সেমিফাইনালে যাওয়ার রেসে 2টা দল একদম এগিয়ে পা দিয়ে রেখেছে, শিকাগো কিংসম্যান এবং নর্দার্ন টেরিটরি, এবং 6টা দল রয়েছে যারা বাকি 2 পজিশনের জন্য লড়াই করবে। তারা হচ্ছে পাকিস্তান শাহিন্স, বাংলাদেশ পার্থ স্কর্চার্স, মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেডিকেটস এবং এডিলেড স্ট্রাইকার্স। আপনার মতামত কি? বাংলাদেশ কি এই 2টা ম্যাচে জয়লাভ করে তারা কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।